আগামী জুলাই থেকে সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিপণন সংস্থা টিসিবি। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। সকালে রাজধানী বারিধারায় টিসিবির ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাজেটে নিত্যপণ্যের শুল্ক যৌক্তিক পর্যায়ে আনতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক সিনিয়র সচিব মফিজুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমরা আলাপ করছিলাম, প্রতিমন্ত্রী বলছেন সবার জন্য ন্যায্য মূল্যে পণ্য দিতে চান, তার জন্য টিসিবির মাধ্যমে এটা কার্যক্রম চলবে। আপনি কীভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? যদি কার্যকর হয় সেক্ষেত্রে টিসিবির যে বর্তমান লোকবল জনবল রয়েছে সেটা থেকে সম্ভব কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাস্তবে যেটি হচ্ছে সেটা হচ্ছে নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে কিন্তু বাজার ব্যবস্থায় আমরা একটা দুর্বলতা লক্ষ্য করছি। সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে বাজারকে নিয়ন্ত্রণ করতে। বর্তমানে যে কাজটি করছে টিসিবির মাধ্যমে বাজারে ইন্টারভেনশনটা, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। জি, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা করবে ব্যবসায়ীরা, সেখানে সরকারের তেমন কিছু একটা করার থাকে না, কিন্তু বাধ্য হয়ে সরকার টিসিবির মাধ্যমে 1 কোটি পরিবারকে ভর্তুকি দিয়ে বাজার ব্যবস্থাকে ঠিক রাখতে চাচ্ছে। এবং নতুন করে মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন যে ন্যায্য মূল্যে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, এই উদ্যোগটি খুবই ভালো বলে আমি মনে করি। তবে কাজটি খুবই চ্যালেঞ্জিং। ভালো হতো যদি যারা ব্যবসার সাথে জড়িত তাদের সমন্বয়ে প্রচেষ্টায় একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যদি গড়ে তোলা যেত, তাহলে এবং সেটা যদি স্থায়ী করা যেত, তাহলে ভোক্তা এবং সকলেই কিন্তু সুফল পেতেন। আপনি বলছেন যে যথার্থই বলছেন যে মুক্তবাজার অর্থনীতি আসলে সরকারের যে ইন্টারভেনশন সেটা আসলে প্রয়োজন নেই, কিন্তু গলতটা কোথায়? তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করা, সেই জায়গাটা কি তারা ব্যর্থ হচ্ছে? কেন পণ্যের দাম সরকার নির্ধারণ করে দেওয়ার পরেও একই দামে পণ্য বিক্রি হয় না? যদিও আমরা অনেকেই বলছি যে সরকারের কাজ কিন্তু নয় পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে এই যে সব ক্ষেত্রে কিন্তু বাজার মূল্য, পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়াটা সঠিক বলে আমি মনে করি। যে কথাটা আমি বলছিলাম যে বাস্তবে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না, সেটি গড়ে তোলা প্রয়োজন। সেটি গড়ে তোলার জন্য ব্যবসার সাথে যারা জড়িত সবাইকে উদ্যোগ নিতে হবে। সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য যে সমস্ত সংস্থা বা মন্ত্রণালয়গুলো জড়িত তাদের সাথে ঘন ঘন বসতে হবে এবং ব্যবসায়ীদের সাথে। সেটি হচ্ছে যে যে সকল পণ্যগুলো আমরা দেখি, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেগুলো দাম বেড়ে যায়, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে যে সকল মন্ত্রণালয়ের সাথে জড়িত, যেমন খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পশু সম্পদ মন্ত্রণালয়, তারপর স্থানীয় সরকার বিভাগ, অর্থ মন্ত্রণালয়, যেহেতু টেরিফের প্রশ্নটা আছে, আমদানি ইম্পোর্ট বাজার যেহেতু আমাদের, এই সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় সকলকে নিয়ে বসে কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা না হলে এই বাজার শুধু মফিজুল ইসলাম, আপনার সাথে একমত যে একটা স্থায়ী ব্যবস্থা ছাড়া কিন্তু এই সমস্যা ভালো সমাধান হবে না। কিন্তু আমি যদি ধরে নেই যে বিষয়ে আলোচনা করছি, যদি সরকার ন্যায্য মূল্যের দোকান করতে চান এবং টিসিবির মাধ্যমে কাজটি করতে চান, সেখানে চ্যালেঞ্জটা কি? আপনিও বলছেন বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো একটু জানতে চাই। কী ধরনের চ্যালেঞ্জ দেখা দিবে টিসিবির জন্য? মুক্তবাজার অর্থনীতি, তারপরে সরকারের আবার যে ন্যায্য মূল্যে বিক্রির যে উদ্যোগটা, এইটা কতটা ফলপ্রসূ হবে আমি একটু সন্দিহান। কাজটি খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ সরকার তো সকল পণ্য, ধরেন কিছু পণ্য হয়তো সরকার ন্যায্য মূল্যে দেওয়ার ব্যবস্থা করলে, কিন্তু সকল পণ্য, হাজার হাজার পণ্য, তো সেই সকল পণ্য তো সরকারের পক্ষে ন্যায্য মূল্যে দেওয়া সম্ভব হবে না। এবং তারপরে দেখা যাবে ন্যায্য মূল্যের দাম কিন্তু কম মূল্যে নয়। আমার ধারণা প্রতিমন্ত্রী এটা বলার চেষ্টা করছেন, ধরা যাক পেঁয়াজের দাম সরকারের হিসাব মতো 60 টাকা হওয়া উচিত,
কিন্তু বাজারে দেখা যাচ্ছে 70 টাকা হচ্ছে। তারা সেই জায়গায় নিশ্চিত করতে চাচ্ছে, তারা কিন্তু ভর্তুকি দিয়ে কম দামে বিক্রি করার কথা বলছেন না, এই কথা কিন্তু আমি প্রতিমন্ত্রী বুঝতে স্পষ্ট পেরেছি করেছেন। সরকার আমদানি করে বাজারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, অর্থাৎ সরকারকে আপনারা টেনে ব্যবসায় নামাচ্ছেন আর সরকারকে ব্যবসা করতে হচ্ছে, যদিও সরকার প্রফিট নিশ্চয়ই করবে না। সরকার ব্যবসা করুক, সেটা কাম্য নয়, কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কারণেই তো এই প্রশ্নগুলো আসছে। আপনিও বলছেন যে সরকার বাধ্য হয়ে পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। মূল সংকট কি সরকারের কিনা বা নিয়ন্ত্রণ সংস্থার কিনা, যাদের নজরদারি কথা ছিল তারা নজরদারি করতে পারছেন না? ব্যাপারটা কি তাই নয়? রাইট, এই জন্য আমি বলছিলাম এর চেয়ে ভালো হতো যদি মুক্ত বাজার কালচারে আমরা যদি সকল মন্ত্রণালয় সংস্থাগুলো যদি একসাথে কাজ করে একটা স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা যেত, সাপ্লাই চেনটাকে ঠিক করে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে আরো অ্যাক্টিভেটেড করে যদি আমরা একটা প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে পারতাম, স্থায়ী সমাধান হতো সেটাই। সরকার যেটা করতে যাচ্ছে সেটা বাধ্য হয়ে সরকার করছে, উদ্যোগটি ভালো কিন্তু চ্যালেঞ্জিং বলছি আমি এই কারণে যে বেশিরভাগ পণ্যই কিন্তু আমদানি করতে হবে সরকার। এখন সরকারের একার পক্ষে আমদানি করে তারপর বাজার নিয়ন্ত্রণটাকে আবার অন্যদিকে ব্যবসায়ীরাও ব্যবসা করবে, ধরেন তাহলে সমস্ত চাপ যদি সরকারের উপর এসে পড়ে এবং সেক্ষেত্রে ব্যবসায়ীরা যদি আমদানি না করে অনেক পণ্য, তখন কিন্তু সরকার বেকায়দায় পড়ে যায়। আপনি বুঝতে পারছেন চ্যালেঞ্জের মুখোমুখি। নিশ্চয়ই। আমাকে শেষ করতে হচ্ছে জনাব মফিজুল ইসলাম। আজকে ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।